এক্সাম্পল দিই। যেমন ধরেন আপনি যারা পরীক্ষা দিয়েছেন, আপনি জানেন যে এসএসসিতে আপনি ধরেন 1100 বা 1200 মার্কসের পরীক্ষা দিয়েছেন, অথবা এইচএসসিতে আপনি 1400 বা 1300 মার্কসের পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে আপনি একটা সাবজেক্টে 100-র মধ্যে 99 পেয়েছেন, আর বাকি সকল সাবজেক্টে কোনোটাতে 10, কোনোটাতে 15, কোনোটাতে 20, কোনোটাতে 30 পেয়েছেন। আপনার কি পাস করার কথা? নো ওয়ে। কিন্তু বিচারক বা এক্সামিনার, পরীক্ষক, তিনি এবার সিদ্ধান্ত নিলেন, ও একজনই পরীক্ষক, এখন পরীক্ষক সিদ্ধান্ত নিলেন ও যেহেতু একটা সাবজেক্টে 99 পেয়েছে, আমি বাকিগুলোর দিকে তাকাইবও না, বাকি 11টা সাবজেক্টেই আমি ওকে প্রত্যেকটাতে 99 করে ধরে দিয়ে আমি তাকে প্রত্যেকটা সাবজেক্টে 99 পেয়েছে বলে আমি তাকে পাস করিয়ে দিলাম এবং ফার্স্ট ক্লাস ফার্স্টটাকে বানিয়ে দিলাম। এটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাকি? এরকম ঘটে না, কিন্তু আল্লাহর ইতিহাসে এটা ঘটবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওর আমল দেখো। আমল দেখার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফেরেশতারা গিয়ে বলবেন, আল্লাহ বলবেন ওর সবচেয়ে ভালো আমলটা কি? ফেরেশতারা বলবেন, আল্লাহ উনি একদিন নামাজে দাঁড়িয়েছিল, নামাজে দাঁড়ার পর আপনার কথা তার মনে পড়েছে, ইমামের কেরাত তার ভালো লেগেছে, ওই দিন তিনি নামাজে এত কান্না করেছেন, সেজদায় গিয়ে কেবল আপনার কথা বলেছেন, এইটা তার জীবনের সেরা নামাজ। আল্লাহ তাআলা বলবেন যাও ওই নামাজটা ধরে তার সকল ইবাদত, সকল নামাজকে ওই স্ট্যান্ডার্ডে ধরে ওই রকম সওয়াব তাকে দিয়ে দাও। বলবেন আল্লাহ উনি একদিন দেখেছিল একজন মানুষ, তাকে দান করতে হয়, ওই দান উনি দেখেছিলেন ওনার পকেটে কত টাকা আছে, সব টাকা তিনি দিয়ে দিয়েছেন, এরপরে আর কোনোদিন ওরকম দান তিনি করেন নাই। আল্লাহ তাআলা বলবেন যাও উনি প্রতিদিনই এরকম দান করেছেন, এইরকম এক্সাম্পল ধরে প্রতিদিনের জন্য তাকে সওয়াব দিয়ে দাও। একবার আপনি করেছেন, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য বেঞ্চমার্ক আল্লাহ উইল টেক ইন অর্ডার টু রিওয়ার্ড ফর ইউর গুড অ্যাক্টিভিটিস। আপনার ভালো কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন। আল্লাহ বলছেন এই কথা, লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা সর্বোত্তম যে আমলটি করেছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আল্লাহ তাআলা তাদেরকে জাযা প্রদান করবেন। কোথায়? ইন দ্য হিয়ার আফটার, ইন দ্য প্যারাডাইস, জান্নাতে। কিন্তু এর বিপরীতে দুনিয়াতে কি? আপনি বলবেন আমি দুনিয়ায় আল্লাহর জন্য কাজ করলাম, দুনিয়া আমি কিছু পাবো না? আল্লাহ তাআলা বললেন ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, তারা যেহেতু আমার জন্য সময় ব্যয় করেছে, সম্পদ ব্যয় করেছে, এনার্জি ব্যয় করেছে, ইত্তকার ব্যয় করেছে, ব্যস্ততা ব্যয় করেছে, আমি তাদের জন্য আমার দুনিয়ার অনুগ্রহ অর্থাৎ সম্পদ, আল্লাহ তাআলা বলছেন আমি তাদের জন্য সম্পদের মাত্রা বাড়িয়ে দেব, এবং আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব সে কোনোদিন এটা ভাবতেই পারে না যে এখান থেকে আমার রিজিক আসবে, এমন জায়গা থেকে আমি তাকে রিজিক প্রদান করবো। এক্সাম্পল হিসেবে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়ানফিল কিরু খুবাসাল হাদিস, তোমরা বারবার হজ এবং উমরা করো, হজ করো উমরা করো, উমরা করো হজ করো, এরকম উল্টে পাল্টা করতে থাকো, তাহলে এর কারণে আল্লাহ তাআলা দুটো জিনিস করবেন। একটা হলো আল্লাহ তাআলা তোমাদের দারিদ্র দূর করে দেবেন, তোমাদেরকে সম্পদশালী করবেন, এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে পুত পবিত্র বানিয়ে দেবেন। এটা কে বলছেন? রাসূল ইসলাম বলেছেন। আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা হাদিসা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেররাও বলেছে তিনি পরম সত্যবাদী, কোনোদিন বলেন না যে তিনি মিথ্যা কথা বলেছেন। তো তিনি তো মানুষের দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেন না, আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবেন কিভাবে? হি হ্যাজ নেভার টোল্ড এনি লাই, তার জীবনে তিনি কোনোদিনই কোনো মিথ্যা কথা বলেন নাই। যদি অবস্থাটা এরকম হয়, দুনিয়ায় আপনি পাচ্ছেন অ্যাবান্ডেন্ট ইন প্ল্যান্টি, আর আখেরাতে আপনি পাচ্ছেন কি স্ট্যান্ডার্ড আপনি বুঝতে পারছেন, তাহলে ওয়াই শুড নট ইউ ইনভেস্ট ইউর টাইম, ইউর এনার্জি অ্যান্ড ইউর প্রপার্টি ইন অর্ডার টু সিক দ্য প্লেজার অফ আল্লাহ ইন হিজ ওয়ে? কেন আপনি সেটা করবেন না? সেটা তো বেস্ট ব্যবসা, এর চেয়ে উত্তম কোনো ব্যবসা নেই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, দিস দ্য বেস্ট বিজনেস, এর চেয়ে উত্তম কোনো বিজনেস। আপনি তো নোবেল মানুষের সাথে, যদি আপনি খুবই শেষরা টাইপের লোকের সাথে ব্যবসা করেন, তাইলে ও আপনার সাথে 1 টাকা থেকে মূলানো শুরু করবে। আর যদি একটা নোবেল লোকের সাথে ব্যবসা করেন, ও আপনার সাথে দামাদামি করবে না, যাও এটা আমাকে দাও, এরপরে বলবে বিল কত হয়েছে, নাও তোমাকে বিল দিয়ে দিলাম, আচ্ছা তোমাকে আরও 1000 টাকা বেশি দিলাম, যাও 1000 টাকা নাও। এরকম নোবেল কারোর সাথে যদি আপনি ব্যবসা করেন, বাট ইফ ইট ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ওনার অফ দ্য হেভেন্স অ্যান্ড দ্য আর্থ, যদি এমন কারোর সাথে ব্যবসা করেন যিনি সব কিছুর মালিক, তাহলে তিনি কি দিতে পারেন চিন্তা করে দেখেন তো। ব্যবসা করতে হবে কার সাথে? আল্লাহ সুবহানাহুর সাথে।